গরম গরম অন্ন আর পাতুরি রেডি। এবার ভগবানকে ভোগ লাগাবো আমরা। আচ্ছা, আপনারা তো লাউ শাক বা লাউ পাতার বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন। আজকে লাউ পাতার খুব সুন্দর দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি একটি হাঁড়িতে 1 লিটার গরুর দুধ গরম করে নিচ্ছি। এরপর এই দুধটা একটু গরম হয়ে গেলে ছানা কাটানো পাউডার দিয়ে ছানা কাটিয়ে নেব। দুধ কাটানোর জন্য আমি এই পাউডারটা ব্যবহার করছি। আপনারা অন্য কোনো পাউডার বা লেবু বা যে কোনো কিছু দিয়েই কাটাতে পারেন ছানা। আমি বড় চামচের 1 চামচ পাউডার দিয়ে দিলাম দুধে, আর দুধটা একটু নাড়তেই ব্যাস ছানা কেটে গেল। আপনারা ছাঁকুনিতে বা ভালো সুন্দর কাপড়েও ছেঁকে নিতে পারেন ছানাটা। এই যে আমি ছানা কাটিয়ে রেডি করে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি 5টা লাউ পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলি জলে আগে ধুয়ে শুকনো করে নিয়েছি। পাতার এই ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে ডাঁটাগুলো আমি কেটে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এই নারকেলগুলো কেটে টুকরো টুকরো করে কেটে পেস্ট বানাবো, এটাই কিন্তু মেন। এর সঙ্গে আমি আরও কিছু দেব। আগে নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে বলছি। এর সঙ্গে আমি আদাটা কুচি করে কেটে নেব। পেস্টটা বানানোর জন্য আমি নিলাম নারকেল কুচি, আদা কুচি, 3টে কারি পাতা নিয়েছি, ধুয়ে রেখেছিলাম বেছে। এর সঙ্গে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম, একটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। সঙ্গে গোটা ধনেও 1 চামচের মতো দিয়ে দিলাম। এতে অল্প পরিমাণে আমি জল দিয়ে গ্রাইন্ডিং করে নেব। আপনারা অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা বানাবেন, ঠিক এরকম, বেশি যাতে না পাতলা হয়ে যায় আবার খুব ঘনও না থাকে, ঠিক এরকম। এবারে আমি যেই ছানাটা কাটিয়েছিলাম আর এই পেস্ট দুটো একসঙ্গে মাখিয়ে নেব। এতে আমি 1 চামচ হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি, আলাদা রকম টেস্ট হবে। আর আপনারা যদি ধনে পাতা ব্যবহার করেন তাহলে অন্য রকম টেস্ট হবে। দুটোর যে কোনো একটি ব্যবহার করলেই হবে, দুটোর কিন্তু আলাদা আলাদা ফ্লেভার হবে। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এটা আমি দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। আরে আপনাদেরকে তো নামটাই বলা হয়নি, এই রেসিপিটির নাম হলো লাউ পাতার পাতুরি। তবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখুন, আমি কিন্তু খুব পাতলা করে মাখিনি, এরকম একটু শক্ত শক্ত ভাব রেখে মেখেছি। এবারে আমি এরকম একটি থালা নিয়ে এর ওপরে লাউ পাতাটা ভালো করে মিলে দেব। এবার পাতার মধ্যে পেস্ট নেব। পেস্টটা দেখুন কেমন করে আমি দিয়েছি, এরকম করে দিয়ে এতে আপনি একটু তেল দেবেন, সরষের তেল ব্যবহার করবেন, ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর একটি কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এর উপরে। পাতাটাকে ভাঁজ করে দেওয়ার পর চারিদিক দিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে না মশলাগুলো বেরিয়ে পড়ে। আমি যেভাবে ভাঁজ করা দেখালাম আপনারাও এরকমভাবে ভাঁজ করে নেবেন। আমি সবগুলো এরকম করেই ভাঁজ করে রেডি করে নিয়েছি। বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এতে আমি হালকা করে অল্প করে তেল দিয়ে দেব, কড়াটাতে মাখিয়ে নেব। ভালো করে চারিদিকটা মাখিয়ে নিলাম কড়ায়। গ্যাস আস্তে করে দিয়ে অল্প আঁচে এইগুলি দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। অল্প আঁচে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। জোর আঁচে যদি আমি পাতাটা ভাজি তাহলে পুড়ে যেতে পারে, তাই আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি, কারণ পাতাটা সমেত খেতে হবে, ওই জন্য। বারে বারে দেখে দেখে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আস্তে আস্তে উল্টাবেন, কারণ ছিঁড়ে যেতে পারে।
ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর একটি লাইক করবেন আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। গরম গরম অন্ন আর পাতুরি রেডি। এবার ভগবানকে ভোগ লাগাবো আমরা। আর হ্যাঁ, খাওয়ার আগে সুতোটা কিন্তু অবশ্যই খুলে নেবেন। আমি খুলে নিলাম।